আপনি কি অনেকদিন ধরে নেক পেন বা ব্যাক পেনের সাফার করছেন, বা একই জায়গায় আপনি ট্রিটমেন্ট করে যাচ্ছেন মানে নেকে এবং ব্যাকে, কিন্তু প্রবলেমটা এখনো কি আনরিজলভ থেকে যাচ্ছে? জানেন কি যে আপনার এই ক্রনিক নেক পেন বা ব্যাক পেনের একটা কজ আপনার ব্রিদিং প্যাটার্ন থেকেও আসতে পারে। আমরা এই ভিডিওতে জানবো কিভাবে সঠিক ব্রিদিং প্যাটার্নের মধ্যে দিয়ে আপনারা আপনার যে দুর্বল মাংসপেশিগুলো রয়েছে, বিশেষত কোমরে ব্যথায় যারা সাফার করছেন অনেক দিন ধরে, যাদের কোর উইকনেস রয়েছে, যাদের পেটের মাসলগুলো ভীষণ উইক হয়ে রয়েছে, তারা সিম্পল কিছু ব্রিদিং টেকনিকের মধ্যে দিয়ে ব্রিদিং এক্সারসাইজের মধ্যে দিয়ে কিভাবে সেটাকে অ্যাক্টিভেট করতে পারেন, আজকে আমরা এই ভিডিওর থ্রু দিয়ে জানবো। সো লেটস স্টার্ট। এই ব্রিদিং টেকনিকটা অ্যাজ ওয়েল অ্যাজ নেক পেন এবং ক্রনিক ব্যাক পেন দু ক্ষেত্রেই প্রযোজ্য। এই এক্সারসাইজটার নাম হচ্ছে জার্চার ব্রিদিং উইথ কোর অ্যাক্টিভেশন। এখানে পেশেন্টের যে পজিশন থাকবে সেটা হচ্ছে এই 90-90 পজিশন। সো এখানে পাটা কিন্তু দেখুন অলরেডি 90-90 পজিশনে একটা টুলের উপর রাখা রয়েছে। আমরা একটা স্পেসিফিক ভাবে একটা বেল্ট ইউজ করেছি, এটা একটা রেজিস্টিভ বেল্ট। দ্যাটস ওয়াই কেন এটা ইউজ করেছি, কারণ কি আমরা যখন ব্রিদিং করি নর্মাল ব্রিদিংটাকে বলা হয় ডায়াফ্রাগমেটিক ব্রিদিং। ডায়াফ্রাগমেটিক ব্রিদিং মানে হচ্ছে আপনি আপনার মধ্যচ্ছদা বা ডায়াফ্রামকে ইউজ করে যখন আপনি ব্রিদিং করেন তখন পেটের মুভমেন্টটাই হচ্ছে মেইনলি হওয়া উচিত। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্রিদিং প্যাটার্নটা অনেকে বুক দিয়ে করে, মানে এটাকে কস্টাল ব্রিদিং বলে, যেখানে ওনার নেক মাসল বা চেস্টের মুভমেন্টটা অনেক বেশি করে হয় রাদার দ্যান পেটের মুভমেন্ট। তো যদি পেটের মুভমেন্ট না হয়ে বুকের মুভমেন্ট যদি বেশি হয় বা রিবসের মুভমেন্ট যদি বেশি হয় বা রিবস যদি বাইরের দিকে যদি বেশি ফলে, তাহলে সেটা হচ্ছে একটা অ্যাবনর্মাল ব্রিদিং প্যাটার্ন। ডায়াফ্রাগমেটিক ব্রিদিং প্যাটার্নটাকে অ্যাক্টিভেট করার জন্য আমরা এই রেজিস্টিভ ব্যান্ডটা ইউজ করেছি, যেটা আমরা ওনার এই লোয়ার কস্টাল পার্টে এইভাবে টাইট করে বেঁধে দিয়েছি এবং উনি এটা একটা অলরেডি রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে। এবং এই পজিশন থেকে উনি যখন জোরে শ্বাস নেবেন তার সঙ্গে সঙ্গে আমরা একটা বেলুন ইউজ করছি। এই বেলুনটার কাজটা হচ্ছে যখন শ্বাস নেওয়ার পর যখন শ্বাস ছাড়বেন সেটা একটা কন্ট্রোল ব্রিদিং হবে, মানে উনি স্লো ওয়েতে ছাড়বেন। সে যখনই উনি স্লো ওয়েতে ব্রিদিংটাকে ছাড়বেন তখন ওনার পেটটা কিন্তু শক্ত হবে। এবং আরেকটা পজিশন আমরা ইউজ করছি, সো দিস ইজ কল্ড পাওয়ার ব্যান্ড। এই যে উনি পাওয়ার ব্যান্ডটা আমরা যখন এটাকে আটকে দিলাম, এইটাকে বলে জার্চার পজিশন। জার্চার পজিশন কথাটার মানেটা হলো যে যখন আপনি ক্যারি করেন আপনার এলবোতে কোনো একটা হেভি ওয়েটের কোনো জিনিস, এই পজিশনে থাকলে কি হয়, আপনার যে নেক মাসল যেটা থাকে সেটা কিন্তু অনেকটাই রিল্যাক্সড হয়ে যায়। আমি ওনাকে বলবো এই বেলুনটা ফোলাতে হবে। সো যখনই উনি এই বেলুনটাকে উনি ফোলাবেন, ভালো করে দেখুন, উনি যখনই শ্বাস নিচ্ছেন তখন কিন্তু দেখুন এগেইনস্ট দ্য রেজিস্ট্যান্স পেটটা ফুলছে এবং স্লোলি উনি কিন্তু ব্রিথ করছেন। এই পজিশনটাকে বলে জার্চার ব্রিদিং উইথ কোর অ্যাক্টিভেশন। এন্ড দিস পার্টিকুলার এক্সারসাইজ ভেরি মাচ বেনিফিশিয়াল ফর যারা ক্রনিক নেক পেন বা ব্যাক পেনে যারা ভুগছেন বা সাফার করছেন, তাদের জন্য এই ব্রিদিং প্যাটার্নটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাহলে আপনার ব্রিদিং প্যাটার্ন, আপনি কিভাবে শ্বাস নিচ্ছেন সেটা সঠিকভাবে হচ্ছে কিনা আদৌ, সেটা কিন্তু বোঝাটা ভীষণ জরুরি। সো এরকম আরো কিছু ইন্টারেস্টিং তথ্য পেতে আমাদের পেজকে অবশ্যই ফলো করুন। ধন্যবাদ, নমস্কার।